একটি ঈগল 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু যখন সে তার মিডিল এজে পৌঁছায়, যখন তার বয়সটা 40-এর মতো হয়ে যায়, সেই সময়ে তার ঠোঁট দুটো বেঁকে যায়। তার যে নখর রয়েছে, নখর তার ক্ষিপ্রতাকে হারিয়ে ফেলে, শিকার ধরার ক্ষমতাকে হারিয়ে ফেলে। তার যে ডানাগুলো, তার যে পালকগুলো থাকে, সেগুলো ভারী হয়ে যায়। আগের মতো আকাশের সর্বোচ্চ উচ্চতায় আগের মতো সেই ক্ষিপ্রতা নিয়ে, সেই গতি নিয়ে সে আর উঠতে পারে না। এই সময়ে তাহলে সে কি নির্জীবের মতো পড়ে থাকবে? নির্জীবের মতো পড়ে থেকে সে কি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, নাকি জীবনের চ্যালেঞ্জটাকে গ্রহণ করবে, ড্রাস্টিক এক ডিসিশনকে নেবে? যখন ঈগলের বয়স 40 বছর হয়ে যায়, তখন সে দূরবর্তী কোনো এক পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আরোহণ করে বসে, এবং সেখানে পাথরে ঘষে ঘষে, তার ঠোঁটটাকে ঘষে ঘষে ঠোঁটটাকে রক্তাক্ত করে সে ভেঙে ফেলে। আর যে পায়ের নখরগুলো, সেই নখরগুলোকে পাথরে ঘষে ঘষে নখরগুলোকেও সে ভেঙে ফেলে। এইভাবে নিজের শরীরকে সে ক্ষতবিক্ষত করে, রক্তাক্ত করে তোলে, এবং এইভাবে দীর্ঘ 5 মাস ধরে সে এক পেনফুল সাফারিংয়ের মধ্য দিয়ে নিজের জীবনটাকে নিয়ে যায়। অসহ্য যন্ত্রণা, তীব্র কষ্টকে সে সাফার করে, তীব্র কষ্টকে সে অনুভব করে, এবং অবশেষে 5 মাস এই তীব্র যন্ত্রণা সহ্য করার পরে সে তার ঠোঁটটাকে নতুন করে ফিরে পায়, তার নখর আবার নতুন করে ট্রান্সফর্ম হয়, এবং এরই মাঝে সে তার ঠোঁট দিয়ে তার পালকগুলোকে ছিঁড়ে 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 ফেলতে থাকে। পালকগুলো আবার নতুন করে গজায়, নতুন করে সে তার ঠোঁট দুটোকে ফিরে পায়, নতুন করে সে তার নখরকে ফিরে পায়, নতুন করে তার ডানায় আবার পালক গজায়। এইভাবে 40 বছর বয়সে তীব্র অসহ্য যন্ত্রণা দীর্ঘ 150 দিন সহ্য করার পরে নতুন করে তার মধ্যে ট্রান্সফরমেশন আসে, সে রূপান্তরিত হয়, সে নিজেকে রূপান্তরিত করে, আবার পুনরায় আগের মতো ক্ষিপ্র গতি নিয়ে আকাশের সর্বোচ্চ উচ্চতায় সে উঠতে থাকে। ঠোঁটের যে পুরানো ক্ষমতা, ঠোঁটের যে ক্ষিপ্রতা, সেটাকে সে আবার ফিরে পায়। তার নখরগুলো আবার শানিত হয়ে যায়, চোখের দৃষ্টি আবার শানিত হয়ে আবার সে নতুন করে আকাশের ঈগলে নিজেকে আবার রূপান্তরিত করে। প্রকৃতি তাকে যে ঈগল রূপে চিনত, সেই পুরানো ঈগলে সে নিজেকে আবার রূপান্তরিত করে। নিজেকে ট্রান্সফর্ম করার পরে সে আরও 30 বছর বাঁচে, আরও 30 বছর নতুন করে সে আবার জীবনকে উপভোগ করে, নতুন করে সে আবার জীবনের মানেকে খুঁজে পায়। তো এই ঈগলের গল্প আমাদেরকে কি জানিয়ে দিয়ে যায়? যে জীবনে কষ্ট আসবে, চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জকে নিতে হবে, এবং অসহ্য যন্ত্রণা, কষ্ট, সাফারিংকে সহ্য করার পরে তোমার জীবনে, আমার জীবনে, সবার জীবনে অবশ্যই সাফল্য আসবে। আরও কি শিখিয়ে দিয়ে যায় এই ঈগলের গল্প? যে ওল্ড কাস্টমস, ওল্ড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস রয়েছে, অন্ধবিশ্বাস, কুসংস্কার রয়েছে, যা সমাজকে জীর্ণ করে, দীর্ণ করে, সমাজকে পিছিয়ে দেয়, সেই অশুভ অমঙ্গলদায়ী চেতনাকে বিলুপ্ত করতে হবে, সরিয়ে ফেলতে হবে, সেটাকে বর্জন করতে হবে, সেটাকে নিষ্কাশিত করতে হবে সমাজের বুক থেকে। ওল্ড কাস্টমস, ওল্ড হ্যাবিটস, সুপারস্টিশন, সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিতে হবে। নতুন করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, নতুন নতুন চিন্তা ভাবনাকে নতুন নতুন করে অ্যাডপ্ট করতে হবে, নতুন নতুন শুভ মঙ্গলদায়ী চেতনাকে অ্যাডপ্ট করতে হবে, নিতে হবে, অভিযোজিত করতে হবে আমাদেরকে। কিন্তু একই সাথে এ কথাও বলে রাখি, দ্য স্টোরি অফ অ্যান ঈগল ইজ নট বায়োলজিক্যালি ট্রু। এই গল্পটি কিন্তু বায়োলজিক্যালি ট্রু নয়, কিন্তু এটা একটি অ্যালিগরিক্যাল গল্প, অ্যালিগরিক্যাল স্টোরি। এটা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমাদেরকে মোটিভেট করবে, নতুন নতুন চ্যালেঞ্জকে নেওয়ার ক্ষেত্রে, নতুন নতুন কষ্ট, সাফারিং, যন্ত্রণাকে সহ্য করার ক্ষেত্রে এটা আমাদেরকে অবশ্যই মোটিভেট করবে, এটা অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে দেবে।